আসে পাতলা ডাল অথবা সবাই এক গালাগালি করে রুমে থাকে। আমি চুইডে সেইটা পাইনি। সারাদিন রিলস ঘাটতেছে, কেউ সারাদিন ওয়েব সিরিজ নিয়ে পড়ে আছে, কেউ হয়তো মাদকাসক্ত। ডাইনিং এর খাবার সিস্টেমটা কেমন? ডাইনিং এর খাবার সিস্টেম হচ্ছে হলে আর কি কি ফ্যাসিলিটি আছে? আগে তো এমন হতো যখন ছাত্রলীগ ছিল, প্রোগ্রাম গেস্ট রুম করা লাগতো, এক বেডে 3 জন করে রাখা হতো। তো এরা শুরুতেই এক বেডে 1 জন করে থাকে এবং রুমের স্পেসটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। রুমের পরিবেশটা জাস্ট একটু দেখাবো। আমাদেরকে ইউটিউব ইঞ্জিনিয়ারও অনেক সময় দেওয়া হয়। তো এটা করা হয়, আসলে করা হয় মানে চুয়েটের হল ঘুরে দেখাবো। এটা হচ্ছে শহীদ আবু সাইদ হল, এটার আগের নাম ছিল শেখ রাসেল হল। তো আমরা যাবো, লিমন হচ্ছে তার পুরো হলটা ঘুরে দেখাবে। তো আমার বিজয় একাত্তর হল আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেখান থেকে এটা কীরকম ডিফারেন্স, ইঞ্জিনিয়ারিং হলটা কেমন ডিফারেন্স হয় সেটা আমরা দেখাবো। তো শুরুতে লিমন এন্ট্রেন্স দিয়ে যাওয়ার পরে এই পাশে আমাদের হচ্ছে যাওয়ার পরেই মাঝখানে ব্যাডমিন্টন কোর্ট আছে, আর এই পাশে হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, পাশে একটা ক্যান্টিন আছে। তারপর হচ্ছে আচ্ছা, এখানে একটা জিনিস ডিফারেন্স আছে যে আমরা ইয়োর ক্যাম্পাস পেয়েছি। ইয়োর ক্যাম্পাসে যেমন ভেন্ডিং মেশিনগুলো আছে, এখানে কিন্তু একটা এক্সট্রা জিনিস আছে, এটা ইয়োর লকার। শুধু ইয়োর লকার না, ডাস্টবিনগুলো কিন্তু ইয়োর ক্যাম্পাস থেকে দেওয়া, তো এটা বেশ ভালো। আচ্ছা, এটা হচ্ছে ক্যান্টিন। এদের করিডোরটা অনেক বড়। আমরা ঢাকা ইউনিভার্সিটির মহসিন হলের মতো একটা রাস্তা দেখতে পাই এখানে, আর এর পুরোটা টাইলস করা, বেশ ভালো। আর আমি যদি একটু বাইরেটা দেখেন, 1 তলা 2 তলা 3 তলা 5 তলা বিশিষ্ট এই হলটা, মাঝখানে 2টো ব্যাডমিন্টন কোর্টও দেওয়া আছে। আচ্ছা, ডাইনিং রুমটা দেখাবো, কারণ হলের মধ্যে একটা অন্যতম একটা বিষয় হচ্ছে ডাইনিং রুম। অনেক বড় একটা ডাইনিং রুম। হ্যাঁ, বড় একটা ডাইনিং। এবং ডাইনিং রুমের দেখেন এই পাশে হচ্ছে গ্লাস দেওয়া সবগুলো ইয়াতে। আমি শেষ করেই 6 ডিজিটের কোনো একটা ইনকাম করবো, এরকম যদি এক্সপেকশন থাকে তাহলে ইঞ্জিনিয়ারিং তো হওয়ার জন্য না। আর ডাইনিং এর খাবার সিস্টেমটা কেমন? ডাইনিং এর খাবার সিস্টেম হচ্ছে আমাদেরকে মান্থলি টোকেন কাটতে লাগে। মান্থলি টোকেন সিস্টেম থাকে, যেখানে হচ্ছে দুপুর আর রাতের খাওয়ার ব্যবস্থা থাকে আর কি। দুপুর আর রাতে? সকালেরটা থাকে না, সকালেরটা এক্সক্লুডেড আর কি। তো দুপুর রাতে চলে। আর হচ্ছে আমাদের মাসে হচ্ছে একটা ফিস্ট থাকে, আর সপ্তাহে 4 দিন শুক্রবার যেটা থাকে সেটা একটু দুপুরের মেনুটা একটু ভালো রাখার ট্রাই করা হয়। যেমন আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে মুরগির রোস্ট আছে, মুরগির রোস্ট, পোলাও, চাইনিজ সবজি আর ডাল। এই মেন টোকেনটা কত খরচ? আচ্ছা, টোকেন হচ্ছে 2400 টাকা। 2400 টাকা? 2400 টাকা। তার মানে 2400 টাকায় পুরো মাসে 2 বেলা খাওয়া শেষ। 2 বেলা খাওয়া শেষ, আর 100 টাকা নেওয়া ফিস্টের জন্য 2500 টাকা। 2500 টাকা দিয়ে আপনি মাসব্যাপী খেতে পারছেন। এটা সাধারণত আমাদের হলগুলোতে যেটা হয় মিল রেট, অর্থাৎ একদিনে 80 টাকা করে খরচ হয়। 80 টাকা করে খরচ হলে 3/2400, ওখানেও ওরকমই পড়ে। কিন্তু রেগুলার খাবারের হয়তো ডিফারেন্স থাকবে, কারণ আমাদের খাবারের প্রাইসটা একটু আমার মতে বেশি, তো এটা একটা বিষয়। এখন ডাইনিংয়ের পাশে হলে আর কি কি ফ্যাসিলিটি আছে? আচ্ছা, এখানে আমাদের টিভি রুম আছে, যেখানে একটা ইনডোর গেমসের ইয়াও আছে, একটা নামাজের রুম আছে, একটা লাইব্রেরি। নামাজের রুম নাকি একদম মসজিদ? শুক্রবারে জুমার নামাজও হয়? হ্যাঁ, শুক্রবারে জুমার নামাজ হয় না, বাট বাকি 5 ওয়াক্ত আছে সেটা জামাত হয়। তাহলে জুমার নামাজ আমরা আজকে শুক্রবার কোথায় পড়তে যাবো? আজকে সেন্ট্রাল মসজিদে পড়বো। সেন্ট্রাল মসজিদ। আচ্ছা, আমরা আপনাদের রুমটাও দেখাবো। এগুলো হচ্ছে রুমের বারান্দা। এক রুমে 4 জন করে থাকে, আর রুমের স্পেসটা অনেক বড়। এখানে কি কোনোভাবে গণরুম কালচার ছিল আগে থেকে? না, এখানে কোনো গণরুম কালচার ছিল না। মানে এই হলে শুরু থেকেই যে যারা উঠে তারা একদম মেইন রুমে উঠে, গরম পায় না। এটা বেশ, যেমন আমি যখন এখানে উঠি তখন থেকেই হচ্ছে এখানে একদম মেইন হলেই অ্যালোটেড সিট পেয়েছিলাম। পাশে হচ্ছে মসজিদটা। আচ্ছা, আর এখানকার ওয়াশিং মেশিন তো আছে? হ্যাঁ, ওয়াশিং মেশিন আছে। ওয়াশিং মেশিন হচ্ছে নিচতলায় ছিল, 2টো আছে। হ্যাঁ, 2টা আছে ইয়োর ক্যাম্পাস থেকে। তার মানে একই সিস্টেম আপনাদেরকে, যেমন আমার হলে যেটা দেখিয়েছিলাম। এটা হচ্ছে মসজিদ। হ্যাঁ, তো বেশ ভালো, 5 ওয়াক্ত নামাজ সুবিধা আছে এখানে, তো এটাও বেশ ভালো।
আর হলে কি রিডিং রুম আছে আলাদা? রিডিং রুম আছে। রিডিং রুম আছে, তো আমরা এখন রিডিং রুমের দিকে। আমরা আগে টিভি রুমটা টিভির রুম, টিভির রুমে তো তাহলে যখন খেলাধুলা হয় বা যখন ক্রিকেট খেলা বা ওয়ার্ল্ড কাপ যখন চলে তখন তো মনে হয় বেশ, তখন বেশ ইয়া হয়। আর এমনি সময়ে সাধারণত ইনডোর গেমস ইয়া থাকে যেহেতু। বেশ ভালো। এখানে আমার একটা পছন্দের জিনিস আছে, সেটা হচ্ছে ডার্ট বোর্ড। এখানে মনে হয় ডার্ট নাই, ডার্ট নাই, এটা খুবই ফেভারিট ডার্ট বোর্ড। তো মনে আছে আমরা আমাদের পাশে ডার্ট বোর্ড প্র্যাকটিস করছি, এটা বেশ ভালো। এরপরে আমরা কোথায় যাবো? এরপরে আমরা হচ্ছে 3 তলা রিডিং রুমের দিকে যাবো। রিডিং রুম 3 তলা, এটা মনে হয় পেপারের জন্য। পেপার স্ট্যান্ড। এখানে বেশ কয়েক ধরনের পেপার দেখতে পাচ্ছি, ভালো। এটা বাইরেই ইনডোর গেমস ইয়েগুলো আছে। আমাদের দুঃখের বিষয়, লিমন গেছিলে আমার হলে, দেখছিলি মনে হয় এক বেডে আমরা 2 জন করে থাকি। আগে তো এমন হতো যখন ছাত্রলীগ ছিল, প্রোগ্রাম গেস্ট রুম করা লাগতো, এক বেডে 3 জন করে রাখা হতো। তো এরা শুরুতেই এক বেডে 1 জন করে থাকে, এবং রুমের স্পেসটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। তো অনেক বড় একটা স্পেস। সো হল লাইব্রেরিতে চলে আসছি একটু আসতে। ডিফারেন্ট। আমাদের হল লাইব্রেরিগুলোতে যেটা হয় সেটা হচ্ছে মূলত বিসিএস কেন্দ্রিক পড়াশোনা সব থেকে বেশি যায়, এবং এক সিরিয়ালে টেবিল, এরকম আলাদা আলাদা ডেস্ক টাইপের কোনো ইয়া না। এখানে আসলে আমার মনে হয় যে সরকারি চাকরি যদিও প্রতি বছর বিসিএসে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টই যায়, তাও মানে এই কেন্দ্রিক পড়াশোনাটা আসলে এখানে আমার একটা সুযোগ করার সুযোগ থাকবে, যেহেতু একাডেমিক প্রেশারটা একটু বেশি থাকে। মানে গদবাধা যে বিসিএস কেন্দ্রিক পড়াশোনা এটা থাকে না, কিন্তু ইন্ডিভিজুয়াল পড়াশোনা করতে পারে আর কি। আচ্ছা, আমরা হচ্ছে লিমনের রুম 5 তলায়। তাহলে আমরা দেখলাম হচ্ছে টিভি রুম দেখলাম, রিডিং রুম দেখলাম, ডাইনিং দেখলাম, আমরা হলের এনভায়রনমেন্টটা দেখলাম। এখন জাস্ট ওভারঅল আমরা রুমের এনভায়রনমেন্টটা দেখব। আর এটাই হচ্ছে টপ ফ্লোর, 5th ফ্লোর। আচ্ছা, একটু ছোটো করে ওয়াশরুমটা দেখালে কেমন হয়? এটা জাস্ট একটু আপনাদেরকে অ্যাট এ গ্ল্যান্স দেখাই। তো বেশ ক্লিন একটা ওয়াশরুম, টাইলস করা, 4টা করে টয়লেট সুবিধা আছে। এক সিরিয়ালে দেখেন 1 2 3 4 5 6 7 8 9টা বেসিন আছে, আর 4টার মতো ওয়াশরুম আছে। এটা শুধু যে জাস্ট এক সাইডে না, এটা এখানে একটা আছে, ওই একদম কোণে আরেকটা আছে, মানে ওই কোণে আরেকটা আছে, 3 পাশে, মানে 3 কোণায় এই একই ওয়াশরুম আছে, একই টাইপের ওয়াশরুম। ওয়াও, খুবই ভালো। এখন লিমনের রুমে যাব, রুমের পরিবেশটা জাস্ট একটু দেখাবো। এই রুমে মূলত 4 জন থাকে, এই হচ্ছে পরিবেশ। তো লিমন, এমনিতে হল লাইফ কেমন লাগতেছে? শুরু থেকে তো হলে থাকা হচ্ছে। আমার মনে হয় যে ভার্সিটি লাইফে আমার যদি ওয়ান অফ দ্য মোস্ট মানে মেমোরেবল থিং থাকে, একটা হচ্ছে আমার হল লাইফটা, আর একটা হচ্ছে আচ্ছা আমরা কাজ করে আমরা ছাদে যাই। এটা ভালো হবে অবশ্য বৃষ্টির সময়। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে ফার্স্ট ইয়ার হল লাইফটা, আর একটা হচ্ছে আমার মনে হয় চুয়েট বাসের টিউশন থেকে ব্যাক করার সময়। চুয়েট বাসে ব্যাক করার সময় কেন? আসলে এই যে এত হ্যাকটিকের পরে যখন ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে টিউশন থেকে ব্যাক করি, মানে তখন ওই যে একটা বাস যখন পিকনিকে যায়, পিকনিক থেকে ফেরার সময় যেভাবে গান বাজনা হয়, এক একজন এক রকমভাবে গান ধরে, কেউ হয়তো টিউশনে ওর আছে এই ল্যাবে হয়েছে গল্প করে, এই সময় যে জার্নিটা মানে এটা অনেক বেশি আমার
ইয়া হয়ে যায়। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন করি যে আমরা সবাই 3 ইডিয়টস মুভি দেখছি। 3 ইডিয়টস এর হল লাইফটা দেখানো হয় যে খুবই কম্পিটিটিভ পড়াশোনা, আরেকজনকে যেমন ওই যে ওখানে একটা কালচার থাকে হল লাইফে। তো এটার সাথে মিল আছে কিনা? হ্যাঁ, মানে এটার সাথে মিল আছে বলতে কি কম্পিটিটিভ পড়াশোনাটা থাকে। এখন আমাদের এখানে কি নাম ছিল যেন, যে বেশি ভালো পড়াশোনা করে মানে সবসময় পরে আর ওই যে মানুষকে ডিস্টার্ব এরকমটা থাকে না। তবে জিনিসটা হয় কি, এমন মাঝে মধ্যে হয় যে আমার আসলে কোনো পড়াশোনাই হয় নাই, কালকে আমার সিটি আছে, আমি রুমে আসলাম হচ্ছে 11টার দিকে এসে দেখতেছি আমার বাকি 3জন রুমমেটের সব পড়াশোনা শেষ, বাট আমি এখন পড়াশোনা শুরুই করিনি। তখন ওইটা অনেক বেশি একটা ডিপ্রেস ফিল করায়, কি করলাম, কেন বললাম না বা এরকমটা। আর তখন যেটা হয় সাধারণত কেউ একজন যদি ভালোভাবে বুঝে থাকে তাহলে আমরা তার কাছে বুঝাই নিয়ে আমরা জাস্ট শেষ করে ফেলি, এভাবে আসলে চলে। তবে সবথেকে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং লাইফে বলবো না যে প্যারা অনেক বেশি ডাক্তারি লাইফের মতন, বাট হচ্ছে কি আমাদের হচ্ছে একটা সেমিস্টারে যদি 5-6 মাস চলে, ওই 5-6 মাসের মধ্যে 3-4 মাস আমাদেরকে এই প্যারাটা নিতে লাগে। যেমন এই যে আমার আর কিছুদিন পরে এই টার্ম শুরু হবে, কারণ টার্মের সময় আমাদের যে দেখা যায় যে প্রত্যেক পরীক্ষার আগে 7 দিন গ্যাপ থাকে, ওই 7 দিন আমাদেরকে একদম টানা উঠে পড়ে পড়তে হয়। এমনও হয় যে টিউশন মিশন বাদ দিয়ে এই 1 মাস শুধু পড়াশোনার উপরই দিয়ে চলে। এই জিনিসটা অনেক প্যারার মধ্যে যায়। আর যখন ল্যাবগুলো চলে তখন এটা একটু প্যারার মধ্যে যায়। তবে এমনিতে যখন ল্যাব থাকে না, অথবা যেমন হচ্ছে বৃহস্পতিবার রাত, শুক্রবার দিন, এই দিনগুলো মোটামুটি আমাদের জন্য একটু মানে ভালো মতনই যায় আর কি। আচ্ছা, এই প্রেশারের মধ্যে ডেইলি লাইফে কনভারসেশন, ফ্যামিলির সাথে কথা বলা, এগুলোর তো ইফেক্ট পড়ে কি? হ্যাঁ, ইফেক্ট পড়ে। এমন হয় যে আসলে আমার অনেক বেশি টায়ার্ড, আমার বাসায় কথা বলতে ইচ্ছা করতেছে না। আমার আম্মু আমাকে ফোন দিয়ে বলে যে তো 3-4 দিন হয়ে গেল, এখন একবারও ফোন দেয়, তোকে মায়ের কথা মনে পড়ে না। এই জিনিসটা হয়, কিন্তু আসলে কি সবকিছু অ্যাডজাস্ট করতে হয়, ধীরে ধীরে শিখতেছি। এখন সামনে যখন আমরা কাজে জব ফিল্ডে ঢুকবো তখন হয়তো এরকম সিচুয়েশন পড়বে আমাদের কাছে যে অনেক বেশি হ্যাকটিক ইয়াতে থাকবে, তখন আমার মনে হয় এটা অ্যাডাপ্ট মানে কে কত বেশি অ্যাডাপ্টিভ ক্ষমতা হইতে পারে আর কি, এর উপর ডিপেন্ড করে। সো হল এক্সপেকটেশন যাদের থাকে, যারা নিউ কামাররা যারা আসবে, তো এক্সপেকটেশনটা কেমন রিয়েলিটির সাথে ম্যাচ করবে কিনা, তোর এক্সপেকটেশন কেমন ছিল বা রিয়েলিটির সাথে? তো নতুনদের জন্য সত্য বলতে আমি ভার্সিটি লাইফের শুরুতেই একদম সবাই যে শুনে আসছে পাতলা ডাল অথবা সবাই এক গাদাগাদি করে রুমে থাকে, আমি চুইডে সেইটা পাইনি। আমি খাওয়ার দাওয়ার মোটামুটি ভালো, বলবো না খুব ভালো, অ্যাভারেজ, যে খেয়ে বাঁচা যায় এরকমটা। তারপর হলে মোটামুটি একটু গোছানো টাইপের। এখন কথা হচ্ছে যে এমন বেশি এক্সপেক্ট তো থাকেই যে আমি হলে উঠবো, কি করব। অনেকে দেখা যায় যে আসলে একটা ডিপ্রেশনের মতো কাজ করে কি, যে অনেকে অনেক রকমভাবে করে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, অথবা কেউ কোনো বিষয়ে একটা স্কিল হচ্ছে, সলিডওয়ার্কস করতেছে, কেউ অ্যানসিস করতেছে, কেউ 3D ডিজাইনের কাজ করতেছে, তারপর কেউ সিমুলেশন শিখতেছে। আর এর মধ্যে কেউ একজন উঠে পড়ে মানে একদম মানে সারাদিন রিলস ঘাটতেছে, কেউ সারাদিন ওয়েব সিরিজ নিয়ে পড়ে আছে, কেউ হয়তো মাদকাসক্ত, এরকম টাইপের মানে এত বেশি থাকে যে আসলে যে কোনো দিকে আমি যেতে পারি। এমন আছে কোনো একটা ভাই ক্রিকেট অনেক ভালো খেলতেছে, আমি ক্রিকেটের দিকে যাচ্ছি, কেউ থিসিস রিসার্চের কাজে ভালো, মানে এই টাইপের ইয়াগুলো থাকে। এখন হচ্ছে আমি কোন দিকে যাচ্ছি সেটা আমার উপর ডিপেন্ড করে আর কি, মানে ওই চয়েসটা নিজে থেকে নিতে হয়। আমি আসলে কোন ফিল্ডে। তো হল লাইফ সবকিছু ওপেন করে রাখে, হল লাইফ সবকিছু ওপেন করে রাখে, সবকিছুই ওপেন থাকে। ছেলেদের হলের কি কোনো ওপেন টাইম, ক্লোজ টাইম আছে? সব মানে 24/7 খোলা। বুঝতে পারছি। আর বাকি সাধারণ হলগুলোর মতোই এখানকার কালচার। আর তো বেসিকেই নতুন কিছু জানানোর আছে তোর জায়গা থেকে, তোর বিষয় থেকে? আমার জানানোর জন্য কি, যে আসলে ইঞ্জিনিয়ারিংয়ে আমরা যেই হাই এক্সপেকটেশন নিয়ে থাকি যে ভার্সিটি আমাদেরকে অনেক কিছু দিবে, ভার্সিটিতে আমরা ক্লাস করে আমাদের আসলে কি এই সেলফ অপটিমাইজেশনটা এখানে অনেক বেশি হয়, যে সেলফ লার্নিং একটা ব্যাপার থাকে। যেমন হচ্ছে মাঝে মধ্যে যে আমাদেরকে ইউটিউব ইঞ্জিনিয়ারও অনেক সময় দেওয়া হয়, তো এটা করা হয়, আসলে করা হয়। মানে আমি আমার দিক থেকে বলি যে এমন লেকচার আমি পাই যার কথা সে নিজে বুঝি কিনা আমি জানি না, বাট যখন আমরা ইঞ্জিনিয়ারিংয়ে আসি তখন অনেকে চিন্তা করে যায় না যে হ্যাঁ না অনেক কিছু শিখবো, ল্যাবে আমি সব কিছু শেষ করে ফেলবো। কিন্তু ভাই 4টা ক্লাস শেষ করার পরে ল্যাব করতে যাওয়ার পরে এই যে আমি যে ভালোভাবে করবো সেটা থাকে না। এমন না যে ফ্যাসিলিটিস নাই, সব ধরনের ফ্যাসিলিটিস আছে, বাট জিনিসটা আসলে নিজের করা হয়ে ওঠে। এত কিছুর মধ্যে তুই টিউশনিটা ম্যানেজ করিস কিভাবে, বা বাকিরা করে কিভাবে?
আমার মনে হয় যে এইটার জন্য আমাকে একটা বাথশ্রম, যেটা বললাম যে আমাকে টিউশন থেকে এসে এক্সট্রা 2-3 ঘন্টা আমাকে জেগে থাকতে লাগে। বা এমনও হইতে পারে যে যেই সময়টা হয়তো কেউ ঘুমাচ্ছে বা কেউ অন্য ক্লাব অ্যাক্টিভিটিস পার্টিসিপেট করতেছে, আমার ওই ক্লাব অ্যাক্টিভিটিসটা আর হয়ে ওঠে না। তখন হয়তো আমি ওই ক্লাবে আর মানে যেমন আমি এখন পর্যন্ত কোনো ক্লাবে এখন নিজেকে এঙ্গেজ করতে পারিনি, জাস্ট বিকজ অফ টিউশন। এখন কথা হচ্ছে এখন কোনটা বেটার এটা তর্কে যাচ্ছি না। না, এটা অবশ্যই ফাইন্যান্সিয়াল দিকটা এমন যদি হতো যে আমাদের এডুকেশন সিস্টেমটা যদি এমন হতো যে ইউনিভার্সিটি স্টুডেন্টকে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে মাসিক একটা খরচ চালানোর জন্য, তাহলে মনে হয় টিউশন কেন্দ্রিক স্ট্র্যাটেজিটা থাকতো না, তখন এই স্ট্র্যাটেজি থাকতো না। বুঝতে পারছি। তো এই ছিল লিমনের হল লাইফ। আমি হল লাইফগুলো নিয়ে একটু ফ্যাসিনেশন কাজ করে, কারণ হলের সাধারণত যেটা হয়, একে তো আমরা বাবা মা থেকে অনেক দূরে থাকি, আর লিমন আর আমি পার্সোনালি বলি, আমি আর লিমন ক্লাস 9 থেকে বাইরে আছি। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের হোস্টেলে আমরা ছিলাম। তো আমাদের আসলে অনেক মেমোরিজ আছে সেই হোস্টেল লাইফগুলো আমাদের এত সুন্দর গেছে। আমরা একসাথে মুভি দেখছি, তারপরে ঘুরতে গেছি। তো 9-10 এসএসসিতে হোস্টেল লাইফ ছিল, তারপরে কলেজে তো মেস লাইফ ছিল, তারপরে তো এখন ইউনিভার্সিটি লাইফে হল লাইফ। তো এই তো। আর আচ্ছা, আমি একটা বেসিক কোশ্চেন করতে চাই যে যারা খুব আর্লি বাইরে বের করতে চায় ছেলে মেয়েদের, বিশেষ করে প্যারেন্টস যারা, এটা কি আসলেও যুক্তিযুক্ত মনে হয়? আমার মনে হয় না যে একদম বাইরে শুরু থেকেই 9-10-এ আমি আমার মেয়েকে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পাঠাই দিলে ও একটা ভালো বাসের চান্স পেয়ে যাবে, এমনটা আসলে এক্সপেক্ট করাটা বোকামি। আমার মনে হয় যে এই যে আমরা একটা বাসা থেকে বের হয়েছি, যেমন আমি তুই যেটা 9-10-এ বের হয়েছি, আমার মনে হয় না আমাদের কখনো আর বাসা ফেরা হবে। বা আর দেখা যায় যে 9-10-এ একটা ছেলে মেয়ের একটা বাতিয়া থাকে, যে বাতি চোখ থাকে, বাতি একটা এক্সাইটমেন্ট থাকে, সব কিছুর প্রতি ফ্যাসিনেশন কাজ করে। তখন ওইখানে যদি বাবা মায়ের বাঁধন একদম ছুট হয়ে যায়, তখন দেখা যায় যে বিপদ হয়তো। এটা আমরা দেখছি, আমরা খুব কাছ থেকে দেখছি, খুব ক্লোজ কয়েকটা ফ্রেন্ডকে আমি দেখছি, এবং তারা খুবই মেধাবী। হ্যাঁ, এবং তারা এমন না যে মেরিটে এসেছিল, ক্যারেট কোচিং থেকে তাদেরকে দেখে আসছি। আমরা যেহেতু খুব ছোটোবেলার ফ্রেন্ড ছিলাম, তো অনেক ফ্রেন্ডদেরকে এভাবে দেখে আসছি। তো এই তো যারা শেষ করবো আমরা, তো যাদের ইঞ্জিনিয়ারিং লাইফ নিয়ে জাস্ট যদি তুই কিছু বলে শেষ করেছি। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং লাইফ নিয়ে আমার মনে হয় যে সব থেকে বেশি এটা যদি এমনটা না হয়, কেউ যেন এক্সপেক্ট করে না থাকে যে আমি শেষ করেই 6 ডিজিটের কোনো একটা ইনকাম করবো, এরকম যদি এক্সপেকশন থাকে তাহলে ইঞ্জিনিয়ারিং তোমার জন্য না। আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং একটা খুব বেশি নিজের মানে ভাঙা করার মধ্যে দিয়ে যায়, যে অনেক বেশি সেলফ প্রমিস লাগে এই এত কিছুর মধ্যে নিজেকে ইয়া করা। তো সব মিলে অবভিয়াসলি পেশনে থাকলে অবশ্যই আসা উচিত এখানে, যেহেতু আমি ইনফিল্ডে বসে আসলে সব ধরনের ইয়াগুলোকে দেখতে পারি। তো আমার মনে হয় যে যদি প্যাশনেশন থেকে তবে হাই এক্সপেকটেশন রাখা উচিত না, ভার্সিটি থেকে হোক আর জব ফিল্ড থেকে হোক। এই ছিল সব কিছু মিলিয়ে। আর এটা আমরা ঘুরে দেখালাম লিমনের শহীদ আবু সাঈদ হল।